আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতেছি। আজকে আমরা দেখব মাইক্রোটিক রাউটারের ফায়ারওয়াল নিয়ে আমরা কথা বলবো। তার মধ্যে ফায়ারওয়ালের আমরা আসলে বেসিক যে বিষয়গুলো আমাদেরকে জানতেই হবে সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব এবং আমরা ফায়ারওয়াল নিয়ে ভালোই কয়েকটা ভিডিও করব ইনশাল্লাহ। সবগুলো ভিডিওতেই আপনাদেরকে ফায়ারওয়াল কিভাবে কাজ করে, কেন কাজ করে এবং এটা দিয়ে কিভাবে আমরা ড্রপিং করতে পারি এবং আমরা ইনপুট করতে পারি, কিভাবে ডাটা ফরওয়ার্ড করতে পারি, আউটপুট করতে পারি এবং নেটের মাধ্যমে বিভিন্ন কনসেপ্টগুলো ক্লিয়ার করব এবং আরও একটা অপশন রয়েছে ম্যাঙ্গেল। তাছাড়াও আমরা লেয়ার 7 দিয়ে কিভাবে কাজ করতে পারি, সব বিষয়গুলো নিয়ে আমাদের প্রত্যেকটা ভিডিওতেই ধারাবাহিকভাবে আলোচনা এবং কনফিগারেশন থাকবে। আজকে আমরা মূলত দেখব আইপি প্যাকেট কিভাবে আসলে আমরা পেয়ে থাকি, আইপি প্যাকেটের মাধ্যমে আমরা কিভাবে ডাটা পেয়ে থাকি সেই জিনিসগুলো নিয়ে কথা বলবো। মাইক্রোটিকের ফায়ারওয়ালের বেসিক কনসেপ্টের মধ্যে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আইপি প্যাকেট আমাদের আসলে বিষয়টা হলো যে আমরা ওয়েব ব্রাউজার দিয়ে অনেক কিছু ব্রাউজ করি, ওয়েব সার্ভার থেকে আমরা অনেক ওয়েবসাইটগুলো ব্রাউজ করে থাকি সাধারণত, যেমন একটা গুগল ক্রোমের মাধ্যমে আমরা ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন ধরনের ব্রাউজার আমরা ইউজ করে থাকি, ব্রাউজারের মধ্যে ওয়েবসাইট ইউজ করে থাকি। সেই ওয়েবসাইটগুলো দিয়ে আমাদের বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় কাজ থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাজ আমরা করে থাকি সাধারণত। সেই জিনিসগুলো আসলে প্রসেসিংটা কিভাবে হয় মাইক্রোটিকের মাধ্যমে সেই জিনিসটা আমাদেরকে আগে জানতে হবে, না হলে আমরা ফায়ারওয়ালের কোনো বিষয়ই জানতে পারবো না। শুধু আমার ভিডিও নয়, আপনি ভিডিও দেখেন, গুগলে সার্চ করেন, ইউটিউবে সার্চ করেন, সব জায়গা থেকে আপনি এই কনসেপ্টগুলো জানতে পারবেন। জানার পরে আপনার এই মাইক্রোটিকের ফায়ারওয়ালের ধারণাটা চেঞ্জ হয়ে যাবে। কারণ আমরা সাধারণত অনেকেই মনে করি যে এটা সিম্পল একটি বিষয়, আমরা রুলস ক্রিয়েট করা শিখি। তো রুলস ক্রিয়েট করা শিখলে আসলে মূলত ফায়ারওয়াল সম্পর্কে ভালোভাবে জানা হবে না। কারণ আসলে ফায়ারওয়াল কিভাবে কাজ করে, আইপি প্যাকেট কিভাবে কাজ করে, আইপি প্যাকেটগুলো আমরা কিভাবে সাধারণত ওয়েব ব্রাউজারের মধ্যে দেখতে পারি সেই জিনিসগুলো আমাদের আসলে বুঝতে হবে। বোঝার পরে আমরা ফায়ারওয়ালের ফিল্টার রুলসের মাধ্যমে বিভিন্ন কনফিগারেশন করব, তারপরে নেটের মাধ্যমে করব, ম্যাঙ্গেলের মাধ্যমে করব, লেয়ার 7 প্রোটোকলের মাধ্যমে করব, অ্যাড্রেস লিস্টের মাধ্যমে করব। এই জিনিসগুলো আমাদের সহজ হবে বিষয়গুলো। তার কারণে আমরা সর্বপ্রথম আইপি প্যাকেট নিয়ে কথা বলবো। যাই হোক, আপনারা মনোযোগ দিয়ে ক্লাসটি দেখার চেষ্টা করবেন, কারণ এই আইপি প্যাকেট আসলে এইভাবে কাজ করে থাকে। আমরা আসলে একটি বেসিক আইপি প্যাকেটের এখানে সিম্বল দেখিয়েছি। এখানে দেখেন আমরা এখানে একটি পিসিকে হোস্ট হিসেবে রেখেছি এবং ডেস্টিনেশন হিসেবে রেখেছি একটি ওয়েব সার্ভারকে। তো ওয়েব ব্রাউজার, একটি পিসির মাধ্যমে একটি ওয়েব ব্রাউজার, ধরেন গুগল ক্রোম দিয়েই আমরা একটি সাইটকে হিট করব। সেই সাইট আমরা কিভাবে পাবো সেই জিনিসটা আমরা আজকে কনসেপ্ট ক্লিয়ার করব। দেখেন আমাদের এটা হলো হোস্ট পিসি এবং এটা হোস্ট ওয়েব সার্ভার। আমি একটি ওয়েবসাইট এখানে যদি গুগল ক্রোমের মধ্যে হিট করি, সেটা ইন্টারনেট হয়ে এই ওয়েব সার্ভারের কাছে যাবে। এই ওয়েব সার্ভারের কাছে যদি ওই ওয়েবসাইটটা থাকে, আমাকে সেই ওয়েবসাইটটা দিবে। এটার জন্য কি করবে, রিকোয়েস্ট পাঠাবে। রিকোয়েস্ট ইন্টারনেট হয়ে ওয়েব সার্ভারে যাবে এবং ওয়েব সার্ভার যদি তার কাছে থাকে সে রেসপন্স করবে, সেটা আবার ইন্টারনেট হয়ে রেসপন্স হয়ে আমার এই পিসির মধ্যে, এই ব্রাউজারের মধ্যে আমরা দেখতে পাবো। এই প্রসেসিংটা হতে আমাদের যে কাজগুলো হয় সেই জিনিসটাই আমরা দেখব। এখানে এটা আমার হোস্ট পিসি, হোস্ট মানে সোর্স। এখানে দেখেন আমরা এখানে বুঝিয়েছি সোর্স পোর্ট, বুঝিয়েছি সোর্স আইপি, বুঝিয়েছি সোর্স ম্যাক, বুঝিয়েছি ডাটা, বুঝিয়েছি ডেস্টিনেশন ম্যাক, বুঝিয়েছি ডেস্টিনেশন আইপি বুঝিয়েছি এবং ডেস্টিনেশন পোর্ট বুঝিয়েছি। যাই হোক, যখন আমাদের এটা যদি আমাদের সোর্স পিসি হয়
এটার আইপি যদি আমরা এখানে লিখেছি 192.168.1.2 হয়, যেমন আমার সাপোজ আমার এপিসিটা 192.168.1.2 আইপি আছে এপিসিটাতে, এটা হলো সোর্স আইপি। যেহেতু আমরা ব্রাউজার থেকে হিট করব সেহেতু এপিসিটা হবে সোর্স আইপি। আপনার অন্য পিসি যদি হয় সেই পিসির আইপি হবে সোর্স আইপি, অন্য রাউটার যদি হয় সেই রাউটারের আইপি হবে সোর্স আইপি। আমি বিষয়টা মনে হয় বুঝাইতে পারছি যে সোর্স আইপি বিষয়টা কি। যে ডাটা পাওয়ার জন্য রিকোয়েস্ট পাঠায় সেই হলো সোর্স, আর তার পিসিতে যে আইপি থাকে বা তার রাউটারে যে আইপি থাকে সেটা হলো সোর্স আইপি। ইভেন সোর্স ম্যাক আমরা তারপর আরেকটা জিনিস দেখতে পারবো, সোর্স ম্যাক। সোর্স ম্যাকটা আমরা কোথায় পাই, কে সেটা, ম্যাকটা কোথায়, সেটা আমাদেরকে বুঝতে হলে এই যে সোর্স যে আইপিটা আছে, সোর্স আইপিটা যে ডিভাইসের মধ্যে রয়েছে সেই ডিভাইসের ম্যাকটাই হলো সোর্স ম্যাক। এখন আমাদের যেহেতু এপিসিতে 1.2 আইপিটা রয়েছে, সেহেতু আমাদের এপিসির যে ম্যাকটা রয়েছে সেই ম্যাকটা হলো এই ম্যাক। এবং এইখানে সোর্স পোর্টটা বুঝেছে। সোর্স পোর্ট বলতে আসলে কি, আমরা তো পিসিতে কোনো আলাদা পোর্টের সিস্টেম তৈরি করিনি বা কনফিগারেশন করিনি, সেক্ষেত্রে আমাদের সোর্স পোর্টটা আসলে কিভাবে আসবে। সোর্স পোর্টটা হলো আসলে কোনো ফিজিক্যাল পোর্ট না, এটা একটা লজিক্যাল পোর্ট। আমরা যখন পোর্ট সম্পর্কে একটা বিষয় যদি দেখতে চাই, সর্বমোট পোর্ট রয়েছে 65,535টি। হ্যাঁ, এটা হলো একটি আইপিতে এই এতগুলা পোর্ট ইউজ হতে পারে। বিভিন্ন ধরনের পোর্ট রয়েছে, সেই পোর্টগুলো নিয়ে আমরা একদম ভিডিও লাস্টের দিকে কথা বলবো। তার আগে আমি বুঝতে পারবো এটার একটা লজিক্যাল পোর্ট। এটা জেনারেলি এপিসিতে যখন এপিসি কোনো ব্রাউজার দিয়ে ডাটা সার্চ করবে সেই ডাটার প্যাটার্ন অনুযায়ী এই পোর্টটা লজিক্যালি বসবে, কোনো ধরনের ফিজিক্যাল না। আবারও বলতেছি, এটা কোনো ফিজিক্যাল পোর্ট নয়, এটা লজিক্যাল পোর্ট হিসেবে আপনার একটি পোর্ট আইডেন্টিফাই হয়ে ডাটার কাছে ইন্টারনেটের কাছে রিকোয়েস্ট পাঠাবে এবং এই পোর্টের প্যাটার্ন অনুযায়ী এই ওয়েব সার্ভার ডাটা প্রোভাইড করে থাকবে। সেহেতু সেটা বিভিন্ন ধরনের ডাটা হতে পারে। যাই হোক, সেটাও অন্য একটা পোর্টের মধ্যে ডেস্টিনেশন পোর্টের মাধ্যমে বোঝানো হয়ে থাকবে, সেই জিনিসটাও আমরা পরে আসতেছি। এখানে আমরা দেখলাম সোর্স ম্যাক, সোর্স আইপি এবং সোর্স পোর্ট। সোর্স পোর্টটা কিন্তু লজিক্যাল পোর্ট। এখানে উপরের দিক থেকে 65,001 একটা পোর্ট এখানে দেখাচ্ছে, এটা জেনারেলি একটি লজিক্যাল পোর্ট। এবং তারপরে ডাটা হলো বাইনারি আকারে আমরা ডাটাটা পাই। আমরা ডাটার জন্য রিকোয়েস্টও পাঠাই, এই যে প্রসেসিংটা হয় 0110। যারা কম্পিউটার নেটওয়ার্কিং নিয়ে পড়াশোনা করছেন তারা আসলে জিনিসটা বুঝতে পারবেন, তাদের এগুলা নিয়ে অনেক ক্লাস ছিল, এবং যারা বিএসসি করতেছেন তারাও জানেন ডাটা কিভাবে প্রসেসিং হয়ে থাকে। সাধারণত মেশিন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ডাটা প্রসেসিং হয়ে থাকে। মেশিন ল্যাঙ্গুয়েজটা হলো বাইনারি সিস্টেমে আমরা এই ডাটাগুলোকে প্রসেসিং করে আমাদের কম্পিউটারের মাধ্যমে আমরা ডিসপ্লেতে ভিজুয়ালি দেখতে পাই। ভিজুয়ালি যেটা দেখতে পারি সেটা আসলে মেশিন ল্যাঙ্গুয়েজ নয়, মেশিনের যে একটি ল্যাঙ্গুয়েজ আছে সেটা হলো বাইনারি ল্যাঙ্গুয়েজ। তো এই ল্যাঙ্গুয়েজটার মাধ্যমে আমরা ডাটা প্রসেসিং করে থাকি। আমাদের পিসি বা বলেন, আমাদের সার্ভার বলেন, আমাদের নেটওয়ার্ক বলেন, সেই বাইনারি প্রসেসিংয়ের মাধ্যমে আইপির মাধ্যমে আমরা এই ব্রাউজারের মধ্যে এই ডাটাগুলো পেয়ে থাকি। তারপরে যে বিষয়টি রয়েছে ডেস্টিনেশন ম্যাক। ডেস্টিনেশন ম্যাকটা আসলে কি? ডেস্টিনেশন হলো যে আমরা যে এখানে ব্রাউজার দিয়ে যে ওয়েবসাইটটাকে হিট করব সেই ওয়েবসাইটটা যে সার্ভারে রয়েছে, যেখানে রয়েছে সেই সার্ভার বা সেই ওয়েবসাইটের যে ম্যাকটা রয়েছে সেইটা হলো এই ডেস্টিনেশন ম্যাক। আমরা যদি ধরি এটা একটা ওয়েব সার্ভার, এটার যে ম্যাকটা রয়েছে সেটা হলো ডেস্টিনেশন ম্যাক। সাপোজ এটা যদি bdjobs.com হয়ে থাকে, সেই ক্ষেত্রে bdjobs.com এর ম্যাক অ্যাড্রেস হলো এটা। আমরা এপিসি থেকে ধরেন bdjobs-কে আমরা হিট করেছি সোর্স পোর্ট, সোর্স আইপি, সোর্স ম্যাক দিয়ে আমরা এই ওয়েব সার্ভারের কাছে রিকোয়েস্ট করছি। তখন ওয়েব সার্ভার আমাদেরকে যে ডাটাগুলো প্রোভাইড করবে সেটা একটা ম্যাক, একটা আইপি এবং একটা পোর্টের মাধ্যমে এই ওয়েব সার্ভার দিয়ে থাকবে। যেহেতু আমি এখান থেকে যে প্যাটার্ন অনুযায়ী পাঠাবো সেই প্যাটার্ন অনুযায়ী এই ওয়েব সার্ভার আমাদেরকে ডাটা দিয়ে থাকবে। তো সেটার জন্য এই যে ওয়েব সার্ভার রয়েছে এর একটা নির্দিষ্ট আইপিও রয়েছে।
আমরা যে ওয়েবসাইটের এগেনস্টে রিকোয়েস্ট পাঠাবো সেই ওয়েবসাইট যে সার্ভারের মধ্যে রয়েছে সেখানে একটি আইপি ওই ওয়েবসাইটের জন্য বরাদ্দকৃত থাকে। সেই যে আইপিটা থাকে সেটাই হলো আমাদের ডেস্টিনেশন আইপি। এখান থেকে যদি আমি ধরি এই আইপিটা এই সার্ভারের মধ্যে রয়েছে, এই আইপির মাধ্যমে আমরা যে ব্রাউজারের যে ওয়েবসাইটটাকে হিট করছি সেই ওয়েবসাইটটা এই আইপি এবং ম্যাক এবং পোর্টের মাধ্যমে আমাদেরকে দিয়ে থাকবে। এখানে আমরা তারপরে ডেস্টিনেশন আইপিও আমরা বুঝতে পারলাম, এবং তারপরে যে অপশনটা রয়েছে আমরা এখানে 443 এটা একটি এইচটিটিপিএস পোর্ট। এটা হলো এখানে আমরা যখন নর্মালি কোনো সার্ভার ওয়েবসাইট হিট করে থাকি সাধারণত এইচটিটিপিএস দিয়ে আমরা হিট করে থাকি এবং এইচটিটিপি দিয়েও আমরা হিট করে থাকি। এইচটিটিপি যদি হতো সেক্ষেত্রে আমরা ধরেন যে ওয়েবসাইটটাকে হিট করবো সেটা যদি এইচটিটিপি হয় সেক্ষেত্রে এখানে 80 পোর্ট হবে, এবং এইচটিটিপিএস যেহেতু আমাদের সেহেতু আমরা 443 দিয়ে আমরা এইচটিটিপিএস কে আমরা বুঝতে পারি, এবং 21 দিয়ে আমরা বুঝতে পারি এটা একটি এফটিপি সার্ভার। 20 পোর্ট দিয়ে আমরা এফটিপি সার্ভারকে বুঝতে পারি, এবং আমাদের বিভিন্ন যে পোর্টগুলো রয়েছে 25 রয়েছে এসএনটিপি পোর্ট এটা, এবং 53 পোর্ট হলো ডিএনএস পোর্ট, এবং 80 পোর্ট হলো এইচটিটিপি। আমি যে একটু আগে বললাম আপনাকে এইচটিটিপি হলো এই 80 পোর্ট, এবং 443 হলো এইচটিটিপির সিকিউর ভার্সন যেটা এইচটিটিপিএস। হ্যাঁ, যেটা আমরা সাধারণত যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে আমরা যদি এখানে যদি আমরা কোনো ব্রাউজারে আপনাদেরকে হিট করে দেখাই সেহেতু আমরা এখানে বুঝতে পারবো। দেখেন আমরা যখন একটা ব্রাউজারকে হিট করব, এখন দেখেন এখানে কিন্তু এখানে এইচটিটিপিএস হিসেবে এখানে সিকিউর হয়েছে। দেখেন এই কানেকশনটা হলো এইচটিটিপিএস। দেখেন আমি এখানে যদি পেস্ট করে দেখাই https://www.facebook.com, সেহেতু এটার পোর্ট হলো 443। এখন আপনার এই পিসি যে ধরনের ডাটা সার্ভারের কাছে বা ইন্টারনেট কাছে চাবে সেই অনুযায়ী ডাটা প্রসেসিং এর জন্য সার্ভারের কাছে ইন্টারনেট সরাসরি বাইনারি রিকোয়েস্ট পাঠিয়ে দেবে। পাঠিয়ে দেওয়ার পরে যেমন আমরা এখান থেকে ধরেন আমরা এই পিসি থেকে facebook.com কে হিট করতে পারতেছি, তাহলে কি হবে, ফেসবুকের যে আইপিটা রয়েছে সেই আইপিটার মাধ্যমে আমরা সেই ডেস্টিনেশন আইপিতে আমরা হিট করব কিবোর্ড 443, কারণ হলো যে এই এইচটিটিপিএস পোর্ট দিয়ে আমরা এখানে এই ওয়েবসাইটে পাবো। আমরা যখন এখানে এই আমরা এইচটিটিপিএস দিয়ে আমরা যখন সার্চ করলাম তখন এই সার্ভারটা এপিসিটা ইন্টারনেটের মাধ্যমে ডাটা হয়ে এই সার্ভারের কাছে রিকোয়েস্ট করে, এবং সার্ভার সেই রিকোয়েস্টটাকে রেসপন্স করে আমাদের ওয়েবসাইটটা আমাদের পিসিতে পাঠিয়ে দিয়েছে। দেখেন এখানে আমাদের ফেসবুকটা ওপেন হয়ে গেছে। ঠিক সেম ভাবেই আমরা আমাদের আসলে এই আইপি প্যাকেটের মাধ্যমে আমরা ডাটা পেয়ে থাকি। তো আমি আসলে মনে হয় সবকিছু বুঝাইতে পারছি। তারপরে যারা না বুঝেছেন এই বিষয়টা নিয়ে একটু পড়াশোনা করবেন, কারণ আইপি ফায়ারওয়াল নিয়ে কাজ করতে গেলে আপনাদের অনেক কিছু একটু পড়াশোনা করতে হবে এবং এই সম্পর্কে আরো ভালো জ্ঞান অর্জন করতে হবে। কারণ হলো যে শুধুমাত্র অন্ধের মতো আপনি ফিল্টার রুলস দেখে দেখে শিখে ফেললে কোনো লাভ নেই, আপনার বুঝে বুঝে শিখতে হবে। আমরা আসলে সেই কনফিগারেশনগুলো আপনাদেরকে দেখাবো। সাধারণত সবাই কনফিগারেশনই দেখায়, ডিটেলস কেউ কথা বলে না। আসলে আইপি প্যাকেট কীভাবে আমরা পাই আমাদের ওয়েব ব্রাউজারের মধ্যে সেই জিনিসগুলো আসলে কেউ দেখায় না। আমরা আসলে যেহেতু এটা একটা অনলাইন ক্লাস হিসেবে আমি স্টার্ট করেছি, সেহেতু আমরা লাস্ট পর্যন্ত চেষ্টা করব যে আপনাদেরকে ভালো প্রত্যেকটা ক্লাসেই ভালো ধরনের ধারণা দেওয়ার জন্য। তো আজকে যে বিষয়টি বোঝাইলাম, সোর্স অ্যাড্রেস, সোর্স আইপি, সোর্স পোর্টের মাধ্যমে ডাটা প্রসেসিং এর জন্য ডেস্টিনেশন ম্যাক, ডেস্টিনেশন আইপি এবং ডেস্টিনেশন
পোর্ট হয়ে আমরা কিভাবে ওয়েব ব্রাউজারে ডাটা পেয়ে থাকি সেই জিনিসটা আমরা বুঝালাম। কারো যদি কোনো কিছু আরও জানার থাকে অবশ্যই আইপি প্যাকেট নিয়ে আপনারা গুগলে সার্চ করলে অনেক কিছু পেতে পারবেন। এবং তা যদি না হয় কোনো নেটওয়ার্কিং ফায়ারওয়ালের যে কোনো বইটই থাকে তাহলে সেগুলো দিয়ে আপনারা দেখতে পারেন। আর আমার সাধারণত আমি সবসময় চাই যে প্রত্যেকটা ভিডিও থেকে আপনাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করে দিতে। তারপরে যদি আমার কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন জায়গায় কি প্রবলেম হয়েছিল। আর একটি বিষয় যে না বলে নাই, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আরেকটি বিষয় অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এবং আমরা প্রতিনিয়ত এই ধরনের ভিডিও দিয়ে আমাদের অনলাইন ক্লাসগুলো লাস্ট পর্যন্ত আমরা যাবো ইনশাল্লাহ। আমরা চেষ্টা করব আমাদের যে পর্যন্ত সম্ভব আমরা আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।